প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে তোমাদের যে কম্পালসারি সাবজেক্টগুলো রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে ইএনভিএস, যেটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা পরীক্ষা দিয়েছো 50 নম্বরের, সেকেন্ড সেমিস্টারেও তোমাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের আজকের এই ভিডিওতে আমি সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং কোন রাইটারের বই কিনবে সেটি বলে দেবো। কারণ টেক্সট বই তোমাদের বারবারই বলেছি, আমি গত সেমিস্টারেও বলেছি যে টেক্সট বইটি পড়তে হবে। তোমরা যদি সাজেশান, ওই প্রত্যেকটা চ্যানেলে তুমি দেখবে যে সাজেশানগুলো দেওয়া হয়েছিল ফার্স্ট সেমিস্টারে, কিন্তু সেইভাবে কমন আসেনি, দু একটি ছাড়া। কারণ একটাই, পরিবেশবিদ্যা সাবজেক্টই হচ্ছে এমন, তোমাকে কিন্তু একটু খুঁটিয়ে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। যদি না পড়ো তাহলে কিন্তু অসুবিধা হবে। তাই জন্য আজকের এই ভিডিওতে আমি বলে দেবো কোন রাইটারের বই কিনলে তোমরা সেখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে, ঠিক আছে, এবং উত্তরগুলো পেয়ে যাবে, আমি বলে দেবো। এবং তোমাদের এইবারে সেমিস্টারে সাজেশান একটু লেটে আসবে তোমাদের, কিন্তু যে সাজেশানগুলো দেবো সেখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। যে প্রশ্নগুলো দেবো, হ্যাঁ কিছু প্রশ্ন বেশি পাবে তোমরা, কিন্তু তোমাদের পড়তে হবে। তোমরা যদি ভরসা করে পড়ে যাও তোমরা ওখান থেকে প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। এবং তোমাদের এই যে সাবজেক্টটি দেখছো পরিবেশবিদ্যা, এই সাবজেক্টের তোমরা পিডিএফ নোটস মাত্র 60 থেকে 70 টাকার বিনিময়ে পিডিএফ নোটস পেয়ে যাবে, মাত্র 60 থেকে 70 টাকা। বোঝা গেল? তাহলে তাই জন্য বলবো যে পিডিএফ নোটস এবং কোশ্চেন আনসার নেওয়ার জন্য একটু ওয়েট করো, আমি সাজিয়ে নিই গুছিয়ে নিই তোমাদের দেবো, ঠিক আছে। বোঝা গেল? তো দেখো, কমন ভ্যালু অ্যাডেড কোর্স অন এনভায়রনমেন্টাল স্টাডিজ ইএনভিএস 02, ফার্স্ট সেমিস্টার ছিল 01, এনভায়রনমেন্টাল এডুকেশন। তো প্রথম সাব ইউনিটে আমার থাকছে কি এনভায়রনমেন্টাল এডুকেশন। সেকেন্ড ইউনিটে আমি পুরোটাই বাংলায় তোমাদের আলোচনা করে দেবো, আগে ইংলিশ টার্মটা দেখে নাও। এগুলো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সাইটেই পেয়ে যাবে। ইউনিট 2 রুলস অ্যান্ড রেগুলেশন অফ এনভায়রনমেন্ট। ইউনিট 3 হিউম্যান কমোডিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। disaster awareness. Unit 5 role of environmental education in প্রোটেক্টিং এনভায়রনমেন্ট। ঠিক আছে, এই 5টি ইউনিট আমাদের কিন্তু পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারও 5টা অধ্যায় ছিল, সেকেন্ড সেমিস্টারও তোমাদের 5টা অধ্যায় থাকবে। এই 5টা চ্যাপ্টার আমাদের কমপ্লিট করতে হবে। কি কি থাকবে আমরা বাংলায় একবার জেনে নেব, দেখে নাও। এবং কোশ্চেন প্যাটার্ন তোমাদের কি থাকবে সেটি একটু বলে দিই। কোশ্চেন প্যাটার্ন থাকবে 2 নম্বরের 10টি, 5 নম্বরে তোমাদের থাকছে প্রশ্ন 4টি, ঠিক আছে, এবং 1 নম্বরের 10টি এমসিকিউ। তো দেখে নাও, ক্যালকাটা ইউনিভার্সিটি পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল এডুকেশন সিলেবাস 2024। ইউনিট 1-এ আমাদের থাকছে, যেটি আমি বলেই দিয়েছি, আগে আলোচনা করে দিয়েছি, পরিবেশগত শিক্ষার ধারণা, সংজ্ঞা এবং তাৎপর্য, ইউনিট 1-এর এ। তারপর থাকছে পরিবেশগত শিক্ষার জন্ম, ঠিক আছে, তিবলিসি ঘোষণা 1977। পরিবেশগত শিক্ষার দর্শন, ফিলোসফি অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। দিতে থাকছে পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতা। এই 4টি সাবহেডে আমাদের কিন্তু পড়তে হবে। প্রথম ইউনিটে এই 4টে সাব চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। ইউনিট 2-এ থাকছে কি রুলস অ্যান্ড রেগুলেশন অফ এনভায়রনমেন্টাল। সেখানে কি কি পড়তে হবে? বিধিবিধানের প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের বিধিবিধান, পরিবেশ বিধি বাস্তবায়নের ভুল, পরিবেশ বিধি বাস্তবায়নের সমস্যা। পরবর্তী থাকবে হচ্ছে ভারতের পরিবেশ আইন, বন্য প্রাণী সংরক্ষণ আইন, বন সংরক্ষণ আইন, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জীব বৈচিত্র্য আইন। চলে আসবো আন্তর্জাতিক চুক্তি, ঠিক আছে, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল এবং জলবায়ু আলোচনা, জৈবিক বৈচিত্র্যের কনভেনশন। ইউনিট 3-তে আমাদের থাকছে মানব জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ, মানব স্বাস্থ্য এবং কল্যাণের উপর প্রভাব। পরবর্তী থাকছে পুনর্বাসন এবং পুনর্বাসনের ধারণা। তারপরে থাকছে পরিবেশগত আন্দোলন, ঠিক আছে, চিপকো আন্দোলন থাকছে, সাইলেন্ট ভ্যালি থাকছে, বড় বাত আন্দোলন থাকছে, ঠিক আছে, বিষ্ণোইস থাকছে। তারপর আছে পরিবেশগত নীতিশাস্ত্র প্রকার, ঠিক আছে, পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা, এগুলো আমাদের থাকছে। তারপর থাকছে হচ্ছে ইউনিট 4-এ দেখো ডিজাস্টার অ্যাওয়ারনেস। কি থাকছে? বিপত্তি, দুর্যোগ, ঝুঁকি এবং দুর্বলতার মৌলিক বিষয়, দুর্যোগের শ্রেণীবিভাগ, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা,
ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি এবং ভূমিধস, মনুষ্য সৃষ্টি বিপর্যয়। তারপর থাকছে দেখো কেস স্টাডিজ, ঠিক আছে, মিনামাটা বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, ঠিক আছে, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়, কেদারনাথ বন্যা, ঘূর্ণিঝড় আইলা, কোভিড-19। এগুলো থাকছে আমাদের কারেন্ট যে অ্যাফেয়ার্সগুলো, আমাদের কারেন্ট যেগুলো হয়েছিল, যে বিপর্যয়গুলো, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, যেমন কেদারনাথের বন্যা যে হয়েছিল, ঠিক আছে, ঘূর্ণিঝড় আইলা, কোভিড-19 এগুলো। তারপর রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ সতর্কতা ব্যবস্থাপনা। ইউনিট 5-এ থাকছে দেখো আজীবন শেখার পদ্ধতি, পরিবেশগত শিক্ষাবিদ্যা, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা, প্রদর্শনী, ভূমিকা পালনের ক্ষমতা, কুইজ, বিতর্ক, ফিল্ড ট্রিপ, প্রদর্শনী, প্রকল্প, পোস্টার উপস্থাপনা, সেমিনার, ইকো ক্লাব। রোল এনজিওস অ্যান্ড গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা, তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা, প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং সামাজিক গণমাধ্যম। তো এইগুলো আমাদের কিন্তু পড়তে হবে। পুরো সিলেবাস দেখতেই পাচ্ছ, সিলেবাসটি কিন্তু খুবই বড় এবং কোশ্চেন কোথা থেকে কীরকম করে আসবে তোমাদের কিন্তু আইডেন্টিফাই করা খুবই টাফ। টেক্সট বইটি খুঁটিয়ে পড়লেও কিন্তু তোমাদের কোশ্চেনগুলো জানতে হবে, কোন কোশ্চেনগুলো দেবে, ঠিক আছে। তো আমি তোমাদের 1 নম্বরের চ্যাপ্টার ওয়াইজ, 2 নম্বরের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো দেবো, একটু দেরি হবে তবে দেবো, তোমরা সেগুলো একটু ভালো করে ফলো রাখবে, ঠিক আছে। এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা পিভি স্টাডি ক্লাস সম্পর্কে এখনও জানে না, তাদেরকেও তুমি বলো যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। এখনও কিন্তু বাকি রয়েছে, কি বাকি রয়েছে, আমাদের বইয়ের নাম। তো পরিবেশবিদ্যার পাঠ্য বই কিনবে তোমরা, হচ্ছে যারা ইংলিশ ভার্সন রয়েছে ইংলিশ ভার্সন কিনবে, এনার 2টো ভার্সনই পাওয়া যায়, বেঙ্গলি এবং ইংলিশ। ডক্টর সুজন কুমার বালা, ঠিক আছে, সুজন কুমার বালার বই পাওয়া যায়, এনভায়রনমেন্টাল এডুকেশন 2nd সেমিস্টারে। আরেকটি রয়েছে শিক্ষায় পরিবেশবিদ্যা, ডক্টর অনিশ চট্টোপাধ্যায়, ঠিক আছে, টিডি পাবলিকেশন থেকে। তো এই দুটি বই তোমরা সংগ্রহ করতে পারো। আরেকটি সাদরা পাবলিকেশনের বই পাওয়া যায়। তো এই বইগুলো সংগ্রহ করে তোমরা কিন্তু পড়তে পারো, ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখবে বইয়ের নাম তোমাদের কিন্তু বলে দিই, যারা বই কেনে তাদের ভালো, এবং যারা কেনে না এই বই থেকেই আমি কিন্তু নোটস বানিয়ে তোমাদের দিই। তো পরীক্ষার আগে দেখবে কিছু কিছু অসাধু রয়েছে, নাম আমি বলতে পারবো না, যাই হোক অসাধু কিছু রয়েছে ইউটিউবার, তারা এসে দেখবে বইগুলো ছবি পাঠাবে, গ্রুপের মধ্যে আজে বাজে জিনিসগুলো পাঠাতে থাকে, বই থেকে লিখেছে, বই থেকে করেছে। তো আমি তো বছর প্রথমেই তোমাদের কিন্তু বইয়ের নামগুলো বলে দিই। তো এরকম যারা করে তাদেরকে বর্জন করো, তাদেরকে ত্যাগ করো, নাহলে কিন্তু তোমাদেরই আখিরে বিপদ হবে। কারণ সাপ্লি পেলে এরা তোমাদের কিন্তু দেখবে না, যে কাজ হচ্ছে এগুলো করে নিজেদের নোটস চড়া দামে বিক্রি করা। তাই বলবো সতর্ক থাকো, ঠিক আছে। যেখানে ভালো জিনিস তুমি কমের মধ্যে পাচ্ছ, সেখানে কেন তুমি থাকবে না, ঠিক আছে। এখনকার বাজারে 70 থেকে 80 টাকার পিডিএফ নোটস, ঠিক আছে, ফ্রি অফ কস্টেও আমি অনেক নোটস দিয়ে দিই। সেগুলো কিন্তু তোমরা যদি পাও, সেগুলো যদি পড়ে উপকৃত হও, তো কেউ যদি তোমাদের সেগুলোকে বিভ্রান্ত করে, তো তাদের সাথে যদি তোমরা চলে যাও, তাহলে মানে লাভ কার হচ্ছে আর লোকসান কার হচ্ছে, এটা একটু ভালো করে ভাবনা চিন্তা করবে, ঠিক আছে। বাড়িতে গার্জেনের সঙ্গে কথা বলে, যে টিচারের কাছে পড়ো সেখানেও জিজ্ঞেস করবে, দেখবে তা ওনারা কী বলেন, ঠিক আছে। তাই ওই বললো যে এত টাকার নোট 100% কমন পাবে, নিয়ে নাও। তোমরা নিয়ে নিলে 400-500 টাকা দিয়ে নোটস, তারপর দেখলে স্ক্যাম হয়ে গেলে, কোনো কিছুই কোশ্চেন তো কমন আসলেও না, তুমি কোনো কিছু বুঝতে না পারলে ফোন করলে ফোন পেলে না, তখন কী হবে, তোমার টাকাটা জলে যাবে, আর তুমি সেই সেমিস্টারটা তোমার নাম্বার কমে যাবে, বা সাপ্লিও পর্যন্ত হয়ে যেতে পারে। এগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে। যেগুলো পুরনো চ্যানেল রয়েছে, আমি কেন, অন্যান্য অনেক চ্যানেল রয়েছে, যেগুলো পুরনো চ্যানেল রয়েছে, বিগত 4-5 বছর ধরে যারা দেখছো কনস্ট্যান্স করে আসছে, তো তাদেরকে বিশ্বাস করবে না? তাদেরকে তো ভরসা তোমার করা উচিত। তো তাই জন্যই বলবো, একবার বিশ্বাস ভরসা করে দেখো, দেখবে তোমরা ঠকবে না, ঠিক আছে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।